নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আজ বানিয়ে নিলাম শীতের মরশুমের সবথেকে লোভনীয় পিঠে পাটিসাপটা। একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি আর 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা কম বেশি করতেই পারেন। আর সাথে নিয়ে নিলাম 1/2 টিস্পুন নুন। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো বাটি দিয়ে আপনারা পরিমাপগুলো নিয়ে নিতে পারেন। এরপর সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটি হ্যান্ড উইস্কির দ্বারা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ অল্প অল্প করে দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন স্মুথ হয়, তাতে কোনো লাম্পস না থাকে। খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন ব্যাটারটা স্মুথ হয়। যদি স্মুথ না হয়, লাম্পস থেকে যায়, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্সটা ভীষণ পরিমাণে থাকে আর খেতেও ভালো লাগবে না। অন্যদিকে পুর বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে তাতে 1 কাপ পরিমাণ মতো দুধ আমি দিয়ে দিলাম এবং দুধটি হালকা গরম হলে 2 চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। দুধ জাল দিয়ে একটু ঘন হয়ে এলে 1 কাপ পরিমাণ মতো খেজুরের গুড় আমি তাতে অ্যাড করে নিলাম। গুড় আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবো। এইবার গুড়টা ফুটে উঠলে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়া আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং পুরটা এক জায়গায় হয়ে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে এবং কড়াইয়ের গা থেকে উঠে আসছে। এইভাবে পাটিসাপটা বানালে কড়াইতে লেগেও যাবে না, ফেটেও যাবে না, আর খুব নরমও হবে খেতে। পুরটা আমার হয়ে এসেছে, আমি অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। ব্যাটারটা আধা ঘন্টা ভেজানো রয়েছে। সুজি, ময়দা, চালের গুঁড়ো ফুলে উঠে ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে। আমি এতে আরও আধা কাপ দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। এইবার গ্যাসে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে সেটাকে গরম করে নেব এবং অয়েল ব্রাশ করে 1 হাতা মতো ব্যাটার আমি ওই কড়াইতে দিয়ে দেবো। প্যানটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা আমি চারদিকে ছড়িয়ে নেব এবং পুরটা হাতের মুঠোয় একটু লম্বাটে করে আমি ওই ব্যাটারের এক কোণে বসিয়ে দেবো। তারপরে আমি একটা স্প্যাচুলা বা কোনো চামচের সাহায্যে আমি ওটাকে রোলের মতো শেপ দিয়ে নেব। আপনাদের মধ্যে কম বেশি সকলেই পাটিসাপটা তৈরি করতে পারেন, আবার অনেকেই আছেন সম্পূর্ণ নতুন। সবার কাছেই পাটিসাপটা বানানোর একটাই সমস্যা, কড়াই থেকে ওঠে না এবং ভেঙে যায়। কিন্তু এইভাবে তৈরি করলে কড়াই থেকে সহজেই উঠে যাবে, আবার ভাঙবেও না। এই যে দেখুন কি সহজেই আমারটা উঠে যাচ্ছে এবং ভাঙছেও না, আর খুব নরমও কিন্তু হয়েছে। আমার বাড়িতে সকলেরই এই পিঠেটা খুব পছন্দ আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বানাতে বানাতেই সকলের হাতে হাতে এই পিঠে শেষ। আমার কিন্তু সবকটি পিঠে তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।